আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছে। আজ আমরা চলে এসেছি এমন একটি গ্রামে যেখানে নাই কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, যেখানে রয়েছে শুধু সুখ, শান্তি আর আনন্দ। এটি হচ্ছে আদর্শ গ্রাম। এটি ড্রিম হলিডে পার্কের ভেতরে একটি আইল্যান্ডে অবস্থিত। যদিও গ্রামটি কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে, তবে এখানে গ্রামীণ পরিবেশের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। যেমন মহিলারা বাড়ির কাজ করছে, ছেলেরা বড়শি দিয়ে মাছ ধরছে, জেলে নদীতে জাল দিয়ে মাছ ধরছে এবং খেজুর গাছ থেকে রস পাড়া হচ্ছে। এক কথায় গ্রামীণ পরিবেশের যত সুন্দর চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো বর্তমান সমাজে বিলুপ্ত প্রায়। আদর্শ গ্রামের ঠিক উল্টা পাশে দেখতে পাবেন আদিবাসীদের জঙ্গলে বসবাস করার কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে আদিবাসীরা কিভাবে জঙ্গলে বসবাস করত তার একটি খণ্ড চিত্র অঙ্কন করা রয়েছে। আদর্শ গ্রামের চিত্রগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যেটি প্রথম দেখাতেই আপনার কাছে বাস্তব ভিত্তিক মনে হবে। যদিও আপনার কাছে এটা বাস্তব মনে হবে, কিন্তু এটা আসলে বাস্তব নয়। এটা কৃত্রিম উপায়ে তৈরি একটি গ্রাম। ছোট্ট দ্বীপের উপর তৈরি করা এই গ্রামটি আপনাদেরকে এমন ভাবে মুগ্ধ করবে, এখানে এসে দাঁড়ানোর পর আপনার মন চাইবে যদি একটু আমি এই গ্রাম থেকে ঘুরে আসতে পারতাম। আপনি দেখছেন রান্নাঘরে কিন্তু রান্না চলতেছে, একটা ভাত রান্না হচ্ছে এবং আরেকটা কিন্তু সবজি বা তরকারি যদি রান্না করা হচ্ছে। হ্যাঁ, দেখেন পাতায় কিন্তু বাটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে একজন নারী, তিনি কিন্তু টিউবওয়েলে পানি চেপে কিন্তু তার সেই মাটির কলসি, সেই কলসিটি কিন্তু উনি ভরছে। এখন যদি এই বাড়িটার দিকে যাই, একজন পুরুষ, তিনি কিন্তু মনের আনন্দে বসে কিন্তু উনি তামাক খাচ্ছে বা হুক্কা যাকে বলা হয়, তিনি কিন্তু হুক্কা খাচ্ছে। আমি যদি দেখাই, ঘরের পাশেই কিন্তু মুরগি বা হাঁস আটকানোর জন্য যে ফাঁদ রয়েছে বা সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এইদিকে এখানে কিন্তু একটি গাঁত রয়েছে, যে গাঁতে একজন নারী তিনি পানি আনার জন্য যাচ্ছেন এবং তার পাশেই কিন্তু দেখা যাচ্ছে আর একজন নারী, তিনি কিন্তু কাপড় কাচ্ছেন। বহু পর্যটক আসে এই গ্রামটি দেখার জন্য। আমি যদি একটু আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, গ্রামে কিন্তু সামনে দেখা যাচ্ছে একজন নারী, তিনি জামা কাপড় ধোয়া শেষে তিনি কিন্তু শুকা দেওয়ার জন্য গামছা হাতে নিয়ে আছে এবং এখানেই দেখা যাচ্ছে আদর্শ গ্রামে একজন আইসক্রিম বিক্রেতা, তিনি কিন্তু আইসক্রিম বিক্রি করছে এখানকার বাচ্চাদের কাছে। দেখতে পাচ্ছেন, সত্যি দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। এই সেই নারী যিনি তার জামা কাপড় ধোয়া শেষে রোদে শুকা দেওয়ার জন্য এই দানায় কিন্তু কিছু শুকা দেওয়া আছে এবং এখানে কিছু কিশোর কিশোরী, তারা কিন্তু ছিপ দিয়ে মাছ ধরছে। দেখতে পাচ্ছেন, ছিপ দিয়ে কিন্তু তারা মাছ ধরছে। আমি আরেকটু দেখাই, একজন জেলে, তিনি কিন্তু জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন, এমনটি কিন্তু এখানে দেয়া আছে। দেখতে পাচ্ছেন যে উনি জাল দিয়ে কিন্তু মাছ ধরার জন্য প্রস্তুত নিচ্ছে। উনি জাল ছুড়ে মারবে মাছ ধরার উদ্দেশ্যে। আমি আরেকটু দেখানোর চেষ্টা করি। এই দিকে কিন্তু ছোট্ট একটি ঘর রয়েছে। এই যে ঘরটি দেখছেন, ছোট্ট ঘরটি সাথেই কিন্তু নদী এবং নদী কিন্তু একের পর এক কিন্তু ঢেউ আসতেছে। এখন দেখতে পাচ্ছেন যে পালকি, আদর্শ গ্রামে কিন্তু একটি পালকি দেখা যাচ্ছে, যে পালকিতে করে নববধূকে নিয়ে যাচ্ছে তার শ্বশুর বাড়ি। আমি একটু পালকির ভিতরে কে আছে তাকেও দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন নববধূর সাজে কিন্তু একটি মেয়ে বধূ সেজে বসে আছে পালকির মধ্যে। দেখতে পাচ্ছেন এই দুজন, দেখতে পাচ্ছেন এরা মোট 4 জন কিন্তু এই পালকিটি বহন করছে। এখন দেখানোর চেষ্টা করব একজন রাখালকে, যিনি
তার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু সে নিয়ে বাড়ির উদ্দেশ্যে কিন্তু হেঁটে যাচ্ছে। সেই চিত্রটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমি একটু সামনে থেকে যদি দেখানোর চেষ্টা করি যে এই গরুগুলো কিন্তু এই রাখাল তিনি শেষ বেলায় গরুগুলো নিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে, এমন একটি চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমি যদি আরো একটু দেখানোর চেষ্টা করি, এখানে রয়েছে একটি চায়ের দোকান, যেখানে দুজন কাস্টমার রয়েছে এবং একজন বিক্রেতা রয়েছে বা দোকানের মালিক। তিনি কিন্তু চা বানাচ্ছে, দেখা যাচ্ছে যে উনি কলা খাচ্ছে এবং এই যে কাস্টমারটি দেখা যাচ্ছে উনি কিন্তু চা খাচ্ছে। এখানে কিন্তু চিপস, চানাচুর এগুলো কিন্তু বাস্তব এবং এগুলো টানানো আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখন যাকে দেখাবো তার কিন্তু ক্যারেক্টার সত্যি আস্তে তিনি কিন্তু এখন ঘটক। দেখা যাচ্ছে তার হাতে একটি ছাতা রয়েছে এবং তিনি পান খাওয়া শেষে চুন কিন্তু তিনি জিহ্বায় দিয়ে খাচ্ছে, এমন চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি শিশু, সম্ভবত দুজন ভাই বোন, এবং তারা এই ঘুড়ি উড়ানোর জন্য বের হয়েছে। বোন তার ঘুড়িটি ধরে আছে, ভাইয়ের হাতে রয়েছে নাথাইটি, তারা এখনই উড়িয়ে দেবে ঘুড়িটি, এমন একটি দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আবার যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু একজন কাঠচুরি বিক্রেতা, তিনি গ্রামে এসেছেন কাঠচুরি বিক্রি করতে, এবং দুটি বাচ্চা তারা কাঠচুরি কেনার জন্য, বাচ্চা এবং বাচ্চার মা কিন্তু এসেছে, তারা কিন্তু কাঠচুরি গুলো হাতে পরে দেখছে। চুরিগুলো যদি আমি একটু দেখাই, এই দেখেন এই বাচ্চাটিও কিন্তু হাতে চুড়ি পরেছে। আমি আরেকটু যদি সামনের দিকে যাই, এখানে দেখা যাচ্ছে দুইজন খেলার সাথী, একজন আরেকজনকে কিন্তু সুপারি গাছ বা বড় গাছের যে পাতা রয়েছে, সেই পাতায় যে আমরা ছোটবেলায় খেলতাম, সেই গাড়ির মতো কিন্তু ওরা তৈরি করছে এবং সেখানে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে একজন আরেকজনকে, এমন চিত্রই কিন্তু তুলে ধরা হয়েছে। আরেকটু যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে দেখা যাচ্ছে যে বায়োস্কোপ, যেগুলো পূর্বে ছিল এখন আর তেমন একটা দেখা যায় না বায়োস্কোপ, তো বায়োস্কোপ দেখানো হচ্ছে যে দুটি শিশু কিন্তু সেই বায়োস্কোপ দেখছে এবং তারই কিন্তু একটি চিত্র তুলে ধরা হয়েছে। আরেকটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু একজন যুবক, কিন্তু আদর্শ গ্রামেরই একজন যুবক, কিন্তু তিনি এই নদীতে স্নানের বা গোসলের উদ্দেশ্যে তিনি ঝাঁপ দিবেন, এমনই একটি চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমি আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি, পানির কলসি দেখতে পাচ্ছেন, একজন নারী কিন্তু হাত পরে এসে পানির কলসি ভরে রেখেছে এবং একটি ছেলে কিন্তু তার কাপড় নিয়ে এখানেই বসে আছে।